পাঁচবিবি থানা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম বলেছেন, চাঁদাবাজ, নেশাখোর এবং আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে কোনো স্থান নেই। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় অর্জন করতে হবে। বিস্তারিত থাকছে আব্দুল কাইমের প্রতিবেদনে। তিনি বলেন, দলের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহে গুরুত্ব দিতে হবে, তবে দলে অনুপ্রবেশকারীদের ঠাঁই দেওয়া হবে না। বুধবার বিকেলে তার বাসভবনে থানা ও পৌর বিএনপির যৌথ সভায় এসব কথা বলেন তিনি। সভায় রেজাউল করিম কিনার মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করা হয় এবং তার হত্যা মামলায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করায় তীব্র প্রতিবাদ জানানো হয়। সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলাজার হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার, মুক্তিযোদ্ধা জহুরুল আলম রুকু, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত হেলাল সহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হানান চৌধুরী। বাংলাদেশের বিএনপির নাম তীব্র প্রতিবাদ জানাই। আগামী দিনে ভাইরা আমার আমরা প্রতিবাদ করতে চাই, একটি প্রতিবাদ সভা করতে চাই। আপনাদের তার জন্য আমরা নিয়ে গেছি, এই দুইটি পয়েন্টের মধ্যে নিয়ে গেছি। আর আপনারা বসে থাকার সময় নাই, 8টি ইউনিয়নের ভাইরা আমরা গণসংযোগে আমরা নামবো। এটাকে আমরা ধিক্কার জানাই এবং ঘৃণা পোষণ করি। আপনারা একমত? আজকে অন্যায়ভাবে জিয়াউল ফেরদৌস রাইটকে আসামি করা হয়েছে। আমরা অনেক চেষ্টা করার পরও হয়তো আপনারা এতটুকু জানেন না। অবশ্যই যারা আমাদের দুর্দিনে ছিল, 5 তারিখের পূর্বে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, যারা বিএনপি পরিবারের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদেরকেই করবো। এটা আমাদের 1 নম্বর মতামত। এটা আমরা ইউনিয়নে আমরা আমাদের নেতাকর্মীর সঙ্গে মত বিনিময় করবো ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।